মানুষ কতটা বিবেকহীন হইলে এরকম কথা বলতে পারে? আসলে আমি কি বলবো বুঝতে পারতেছি না। মানে মানুষ এত আঘাত কইরা কথা বলে আমারে, যেটা বলার ভাষা আমার নাই। আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা, কেমন আছেন আপনারা সবাই? এই যে আমি সারাদিন ২ টা বাচ্চা নিয়ে এত কষ্ট করি, এটা মানুষের চোখে পড়ে না। মানুষে গিয়ে আমার শাশুড়ির কাছে বলে আমি নাকি সারাদিন পাড়ায়, পাড়ায় ঘুরি। আচ্ছা আপনারাই বলেন তো, আমি যদি পাড়ায়, পাড়ায় ঘুরি তাহলে আমার সাংসারিক কাজ, আমার ২ টা বাচ্চা কে সামলায়? ওরা আইসা সামলায় দিয়া যায়? আমাকে এত কষ্ট দিয়া কথা বলে, এত কষ্ট দিয়া কথা বলে যে আমি আজকে বলতে বাধ্য হইতেছি যে মানুষের বিবেক বলতে কিচ্ছু নাই। ওদের যদি বিবেক থাকতো তাইলে হইতেছে গা ওরা একটু বিবেচনা কইরা, মানে একটু হইতেছে গা মানুষকে সম্মান দেখায় কথা বলতো। হ্যাঁ, আমি তো ওদের কাছে গিয়া বইসা থাকি না, ওদেরকে বলিও না যে আমার বাচ্চারা একটু নেন, বা হইতেছে গা আমার একটু কাজ করে দেন, বা হইতেছে গিয়ে আমার একটু সহযোগিতা করেন। কিচ্ছু বলি না। আমি আমার মতো থাকি, আমি আমার মতো কাজ করি, আমি আমার মতো বাচ্চাদেরকে খাওয়াই পড়াই। যতটুকু পারি আমি করি, হ্যাঁ? আমি তো আর হইতেছে গিয়ে কোটিপতি না, বা হইতেছে গিয়ে যে আমার এত টাকাও নাই যে হইতেছে গিয়ে আমি বাচ্চা মানুষ করার জন্য একটা লোক রেখে দেবো, তাই না? এত কষ্ট করে বাচ্চা মানুষ করি, তার উপরে আবার নিজের, মানে এই বাচ্চা মানুষ করতে, করতে নিজেরে ভুলে গেছি। নিজের কোনো যত্ন নিতে পারি না। নিজের দিকে তাকাইলে নিজের আফসোস হয় যে কি আছিলাম আর কি হয়ে গেছি। মানে এই বয়সে মানে এরকম হওয়ার কথা ছিল না, তারপরেও হয়ে গেছি। আর মানুষ এসে এত আঘাত করে কথা বলে, এত কষ্ট দিয়ে কথা বলে, মনে হয় যে আমি বাচ্চাদেরকে মানে একদম যত্নই নিই না, বাচ্চা-টাচ্চা ফালায় রাইখা আমি খালি মানুষের বাড়ি, বাড়ি গিয়া বইসা থাকি। মানে এমন কথা যদি বলে তো কার না খারাপ লাগে বলেন? আমি মানে ভাবতেও পারতেছি না যে আমার আপনজনরা হইতেছে গিয়া আমার শাশুড়ির কাছে এমনে করে আমার ব্যাপারে কথা লাগাইবো। তো যাই হোক, আপনারা দূর থাইকা দেখেন, যেটা দেখেন সেটা তো আর মানে সেটা বলেন। কিন্তু ভিতরে আইসা তো দেখেন না যে বাচ্চা-কাচ্চা মানুষ করা কত কষ্ট। এই কষ্টটা শুধু বাচ্চার মা যারা, তারাই বুঝবে। যারা বাচ্চা-কাচ্চা নিয়া এত কষ্ট কইরা হইতেছে গা রান্না-বাড়া, ঘর গোছানো, তারপরে বাচ্চাদেরকে খাওয়ানো, পড়ানো, বাচ্চার যেই কি পরিমাণ মানে শ্রম দেওয়া লাগে বাচ্চার পিছনে, ওইটা আপনারা বুঝবেন না, বুঝছেন? আপনারা তো বলেন যে আমরা কি আর বাচ্চা মানুষ করি না? আরে আমি আপনাদেরকে বলব যে আপনাদের যুগ আর এই যুগ এক না। আপনাদের যুগের বাচ্চারা ছিল হইতেছে গা যেখানে বসায় রাখছেন ওইখানেই বইসা থাকছে। আর আমাদের বাচ্চারা হইতেছে গা আমরা যদি একটা কিছু করতে যাই তো পিছন, পিছন ছুটে, হ্যাঁ? ওদেরকে যতবার পিছনে মানে আইনা বসায় রাখবো ততবার আরো বেশি কইরা যায়। এখনকার বাচ্চারা হইতেছে গা একটু মানে চঞ্চল বেশি, হ্যাঁ? ঘাড় বেশি, বুঝেন নাই? তো হইতেছে গিয়া বলবো, সবশেষে একটা কথাই বলবো যে কারো মনে কষ্ট দেওয়ার কথা বলার আগে অবশ্যই বুঝবেন যে মানুষটা কোন পর্যায়ে আছে। আর কিছু বলতে চাই না, ভালো থাকবেন সবাই।